আজকে এমন দুইটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, এই দুইটা রেসিপি দেখলে হয়তো অনেকেই জিভে জল ধরে রাখতে পারবেন না। জিভে জল আসতেই হবে যদি আপনারাও আমার মতো করে চিকেন গিজার্ড আর শুটকি মাছ খেতে পছন্দ করেন। তো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। চলুন আমার সাথে দেখে নেবেন আমি কিভাবে মজাদার এই চিকেন গিজার্ড কারিটা রান্না করি আর চিংড়ি শুটকির ভুনাটা করি। দুইটা রেসিপিতেই কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে করে রান্না করে খেলে আপনাদের কাছে অনেক বেশি সুস্বাদু লাগবে। তো প্রথমেই চিকেন গিজার্ড কারিটা করে নিচ্ছি। এখানে আমি চিকেনের গিজার্ডগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছু ছোট দেশি আলু, সেই সঙ্গে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি। আর হ্যাঁ, এই চিকেন গিজারটা কিন্তু আমার বাইরে থেকে কিনে আনা নয়। আমরা সব সময় যে চিকেনটা বাসায় খাই সেটার গিজারটি সবগুলো একসঙ্গে করে আমি রান্না করে নিচ্ছি। তো কথা বলতে বলতে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম, সেই সঙ্গে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে কিন্তু আমি রেস্টে রাখবো না, সঙ্গে সঙ্গে এটাকে আমি রান্না করে নিব। আর এভাবে করে হাতে মাখিয়ে চিকেন গিজার্ড কারিটা কষিয়ে রান্না করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তো কড়াইতে সামান্য একটু সরষের তেল দিয়ে দিয়েছি, সেই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম আমি তেজপাতা, শুকনা মরিচ আর জিরার ফোড়নটাকে একটু ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম সেই মাখানো চিকেন গিজারটা। সব কিছু মশলা তো ব্যবহার করাই আছে, এখন শুধু এর মধ্যে ভালো করে এটাকে কষিয়ে রান্না করব। ফোড়নের তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর ঢাকা বন্ধ করে রেখে দিলাম মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম লো আছে। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এক্সট্রা কিছুটা জল বেরিয়ে গেছে, মশলার জল বা চিকেন গিজার থেকে জল এগুলো বেরিয়ে গেছে। এখন এই জলের মাধ্যমেই এটাকে ভালো করে আমি কষিয়ে নিব। এখন আর ঢাকা বন্ধ করব না, জাস্ট নাড়াচাড়া করে এটা থেকে তেলটা সেপারেট করে নিব। চিকেন গিজার্ডগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য করে একটু ঝোল, আর এই ঝোলটা দিয়েই চিকেন গিজার্ডগুলো ভালো করে আমি সেদ্ধ করে নিব। এর মধ্যে কিন্তু কোনো ঝোল আমি রাখবো না, ভালো করে ফুটিয়ে আস্তে আস্তে একেবারে ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। আর প্রায় 20 থেকে 25 মিনিট রান্না করে নেওয়ার পরে এখন কিন্তু এই অবস্থাতে আছে। দেখতেই পাচ্ছেন কোনো কিন্তু ঝোল নেই, একেবারে কষানো রেডি হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে একেবারে স্বাদে গন্ধে অতুলনীয় হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে আমি এখন সার্ভ করে নিচ্ছি। আর আজকে দুপুরবেলার খাওয়াটা কিন্তু আমার জাস্ট ফাটাফাটি হয়েছিল শুধুমাত্র এই রেসিপিটা দিয়েই। তো প্রথম রেসিপি তো শেষ হয়ে গেল, এখন দ্বিতীয় রেসিপিতে চলে আসলাম, চিংড়ি শুটকির ভুনা রেসিপিতে। তো চিংড়ি শুটকির ভুনা রেসিপি করার জন্যে প্রথমে এই চিংড়ি শুটকি মাছগুলোকে আমি আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর সামান্য লবণ আর কুসুম গরম জলে এটাকে বারবার করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন শিলপাটায় নিয়ে নিয়েছি, একেবারে মিহি করে বেটে নিলাম। চাইলে আপনারা এই বাটাবাটির কাজটা কোনো মিক্সিতেও করে নিতে পারেন, তবে যে কোনো ভর্তার স্বাদ কিন্তু বেড়ে যায় এভাবে শিলপাটায় হাতে বেটে নিলেই। আর ওই জন্যই আমি বেশিরভাগই চেষ্টা করি যে কোনো ভর্তা ভারতি এভাবে শিলপাটায় বেটে নিতেই। তো চিংড়ি মাছগুলোর সাথে কিছু রসুন কোয়াও আমি বেটে নিলাম। এখন রসুন আর মাছ বাটা হয়ে গেছে, সব কিছু একসঙ্গে বাটিতে তুলে নিচ্ছি। বাটাবাটির ঝামেলা তো শেষ, এখন চলে যাচ্ছি চুলায়। তো প্রথমেই কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম, সেই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছু চিড়ে নেওয়া শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতেই এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু বেশ খানিকটাই দিতে হবে, চিংড়ি শুটকি মাছের ভুনা যেহেতু পেঁয়াজটা কিন্তু একটু বেশি করে না দিলে ভালো লাগবে না। তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই বেটে রাখা রসুন আর চিংড়ি শুটকিটা, সেই সঙ্গে বাটি ধোয়া কিছুটা পরিমাণ জলও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আরও কাঁচামরিচের ফালিও দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল রান্না করছি আমি। এখন সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিব, আর এই জলেই এটাকে ফুটিয়ে রান্না করে নিব। আর আস্তে আস্তে কষিয়ে একেবারে তেলটা ভেসে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। রান্নাটা একদম শেষের দিকে এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচির সঙ্গে বেশিক্ষণ রান্না করার কোনোই প্রয়োজন নেই, জাস্ট মিনিট খানিক নেড়ে চেড়ে নিলেই রেডি আমাদের এই চিংড়ি শুটকির মজাদার ভুনাটা। এটা খেতে যে কতটা টেস্ট হয় আপনারা কিন্তু ট্রাই না করলে সেটা বুঝতে পারবেন না। তো কেমন লাগলো আজকের আমার দুইটা লোভনীয় রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।